সঞ্জয় রায় যেটাই দাবি করছেন আর কি যে বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে, তাহলে অবশ্যই বিনীত গোয়েলকে প্রপারলি এনকোয়ারি ইনটু করা উচিত এবং নো বডি ইজ অ্যাবভ দ্য ল অফ দ্য ল্যান্ড। আমরা কেউই আইনের উপরে নই। এভরিথিং এবং যা যা হয়েছে সেটা সেকেন্ড টাইম পোস্টমর্টেম করা উচিত। সেগুলো তুমি সমস্ত কিছু নষ্ট করে দিয়ে এবার তুমি জুডিশিয়াল ফেলিওর বলাটা তো খুব সহজ না, কিন্তু এই যে সাধারণ মানুষকে বোকা বানিয়ে দিচ্ছে, সাধারণ মানুষ ভাবছে আমাদের কোর্টের উপর ভরসা নেই, সাধারণ মানুষ খুব নর্মাল। 90 দিন পেরিয়ে গেছে এবং আরজিকর ধর্ষণ ও হত্যা মামলার রায় এখনো পাওয়া যায়নি। প্রধান অভিযুক্ত সঞ্জয় রায়কে টানা 3 দিন শিয়ালদহ আদালতে হাজির করা হয়েছে। এই যে বারবার বলছে সঞ্জয় রায় যে আসল কালপ্রিট তারা এই মেডিকেল কলেজের ভেতরেই লুকিয়ে আছে এবং আমরা বারবার শুনেছি এত টাকার বিনিময়ে বলা হয়েছে সেমিস্টার পরীক্ষা পাশ করানো হবে, বিভিন্ন কথাবার্তা তথ্য উঠে এসেছে। তার মানেটা কি দাঁড়াচ্ছে? অবশ্যই পার্টিকুলারলি সেই বড় বড় নেতাদের ছেলে মেয়ে যারা এখানে লবিবাজি করে চালায়, যারা বলে যে অমুক পরীক্ষায় তুমি পাশ করতে পারবে না যদি না তুমি এই টাকাটা দাও, সেই কাটমানিটা বা জাল ওষুধের যে ব্যবসা করে বা এই যে ওষুধগুলো তোমার মানে লাইসেন্সটা শেষ হয়ে যাচ্ছে সেই ওষুধগুলোকে নিয়েও কোটি টাকার যে ব্যবসা করা, এই যে জিনিসগুলো যারা চালায়, এই একটা তো মাথা কাজ করে। সরকারের যে কাটমানিটা সেটা তো এমনি এমনি হচ্ছে না, এরাও তো অ্যাকচুয়ালি একটা ক্যাডার, এরাও তো পার্টিকুলারলি সেই শাসক দলের ক্যাডারের মতন করেই কাজ করছে এবং সেই থেকেই তারা বুকে কলজের জোরটা পাচ্ছে, যে কারণেই তারা এই এত বড় একটা ক্রাইম করতে কিন্তু পেরেছে। এবং এটা যেটা আপনি বলছেন যে কে বলবে কারা, এটা অবশ্যই সিবিআই একটা খুব কোর এজেন্সি যাকে বলা যায়, সিবিআইয়ের ওপর আমরা অবশ্যই ভরসা রাখছি এবং সিবিআইকে বারবার আমরা অনুরোধ করছি আপনি প্রপার মাথাগুলোকে খুঁজে বার করুন। কারণ দেখুন, ইনভেস্টিগেশন স্টেজে যখন কোনো কেস থাকে তখন আমরা ওই XYZ করে আমাদের বলে দেওয়াটা উচিত হয় না সব ক্ষেত্রে যে এই দোষী, কারণ ইনভেস্টিগেটিং অফিসারের এটা ডিউটি, ইট ইজ দ্য ডিউটি অফ দ্য ইনভেস্টিগেশন এজেন্সি। তো সেই কাজটা ইনভেস্টিগেশন এজেন্সির যে কাজটা সেটা ইনভেস্টিগেশন এজেন্সি করুক, ভালো করে করুক, আমরা সেটাই আশা রাখছি। এখনো পর্যন্ত তো একটি ব্যক্তির নামে মাত্র আমরা দেখেছি চার্জশিট। একটি বিস্ফোরক দাবিতে সঞ্জয় রায় বলেছেন যে তাকে কলকাতার প্রাক্তন পুলিশ কমিশনার বিনীত গোয়েল এবং ডিসি স্পেশাল দ্বারা মিথ্যেভাবে প্ররোচিত করা হয়েছিল এবং তার বিরুদ্ধে পুরো বিষয়টি ষড়যন্ত্র করেছিল। শুধু বিনীত গোয়েল নন, এই মামলায় আরো বড় অফিসাররাও জড়িত আছেন। আমি নাম বলে দিচ্ছি, বিনীত গোয়েল যিনি আছেন ডিসি স্পেশাল, ওনারা নিজেরা আমাকে নিজেরা সাজিদ করে আমাকে ফাঁসিয়েছে। আমি কিন্তু রেপ আর মার্ডার করিনি, আমি বললাম, আমাকে সেখানে উঁচু বলতে দেয়নি, তো সরকারি আমাকে ফাঁসাচ্ছে। আমি এতদিন চুপ ছিল, আমাকে সব জায়গায় ভয় দেখাচ্ছে যে না তুমি কিছু বলবে না, তুমি কিছু বলবে না। দেখুন, বিনীত গোয়েল ডেফিনেটলি এই সব কিছুর পেছনে, সেটা আমাদের কারোর জানতে বাকি নেই। তার কারণ ওনার যে কাজ অ্যাজ আ সিপি সেটা আমরা সবাই দেখেছি, কিভাবে এভিডেন্সগুলো ট্যাম্পার করা হয়েছে, কিভাবে একটি মেয়েকে 50 জায়গায় তার হাড়গোড় ভেঙে গিয়েছে, তাকে নৃশংসভাবে গ্যাং রেপ করা হয়েছে, তাকে খুন করা হয়েছে, তাকে মার্ডার করা হয়েছে। ইটস আ প্ল্যান্ড মার্ডার অ্যাজ ওয়েল অ্যাজ প্ল্যান্ড অর্গানাইজড ক্রাইম। এটাকে আমরা কোনো মতে ইন্ডিভিজুয়াল ক্রাইম বলতে পারি না। যেদিন ঘটনা ঘটে সেই দিন বিনীত গোয়েল কেন উপস্থিত ছিল সেখানে, এবং সঞ্জয় রায় অ্যাজ অ্যান অ্যাকিউজড, এখনো পর্যন্ত একটি মাত্র অ্যাকিউজকে পাওয়া গেছে, যখন বারবার এই বয়ান রাখছেন যে আমি কোনো অন্যায় করিনি, বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে, তাহলে অবশ্যই বিনীত গোয়েলকে প্রপারলি এনকোয়ারি ইনটু করা উচিত এবং ইনভেস্টিগেশন করা উচিত এবং নো বডি ইজ অ্যাবভ দ্য ল অফ দ্য ল্যান্ড। আমরা কেউই আইনের উপরে নই, হোয়াট এভার উই আর। আমাদের ভারতীয় সংবিধান অনুযায়ী, ইন্ডিয়ান কনস্টিটিউশন অনুযায়ী আমাদের আইনের মধ্যে থেকেই আমাদের সকলকে চলতে হবে এবং আইন মোতাবেক তার নামে FIR অবশ্যই আমার মনে হয় রিজু করা উচিত। যখন তদন্ত প্রক্রিয়া চলবে তখন তাকে ইনভেস্টিগেশন করা হলে অনেক বড় বড় মাথা লুকিয়ে আসবে। তার কারণ এই যে স্বাস্থ্যমন্ত্রী, এই যে স্বাস্থ্য দুর্নীতিটা, এই যে পুলিশ মন্ত্রীর যে দুর্নীতিটা, এই যে এতগুলো বড় বড় মাথা এবং সেই মাথার পেছনে যে লোকগুলো আছে যাদেরকে অ্যাকচুয়ালি সেই অর্গানাইজড ক্রিমিনালসগুলোকে ঢাকার জন্য এই সঞ্জয় রায়কে আজকে স্কেপগোট করা হয়েছে, তার কারণ একজন সিভিক ভলান্টিয়ারের পক্ষে হতে পারে সঞ্জয় রায় হতেই পারে যে তিনি অপরাধ করেছেন এবং হ্যাঁ তিনি চার্জশিটেড হয়েছেন, ডেফিনেটলি তিনি অভিযুক্ত, হি ইজ অ্যান অ্যাকিউজড পারসন। বাট এটাও আমাদেরকে মাথায় রাখতে হবে দ্যাট অ্যান অ্যাকিউজড নট প্রুভড গিলটি, তাকে কিন্তু এখনো পর্যন্ত আমরা প্রুভড গিলটি বলতে পারি না। তদন্ত প্রক্রিয়া এখনো চলছে, সাপ্লিমেন্টারি চার্জশিট দেবার কথা আছে। তাই সঞ্জয় রায়কে যদি ভালো করে তদন্ত করা হয়, অবশ্যই এই যে স্কেপগোট সাজিয়ে পেছনে কত বড় বড় মাথাগুলোকে ঢাকা হচ্ছে এবং সেই মাথাগুলোকে ঢাকার জন্য অ্যাপয়েন্ট করা হয়েছে বিনীত গোয়েলকে, যিনি বারবার সঞ্জয় রায় যেটাই দাবি করছেন আর কি যে বিনীত গোয়েল আমাকে ফাঁসিয়েছে
এবং বিনীত গোয়েল আমাকে বলেছেন কিছুদিন পরে ছাড়িয়ে দেবেন, সেটা যখন ছাড়তে পারেনি, এখন এতদিনে দাঁড়িয়ে এসে কিন্তু আজকে সঞ্জয় রায় মুখ খুলছে। এতদিন কিন্তু খোলেনি। এতদিন সরকার তাকে যে মিথ্যা প্রমিস করে রেখেছিল আসল কালপ্রিটগুলোকে ঢাকার জন্য, তাই জন্যই কিন্তু সে চুপ করেছিল। আজকে সে মুখ খুলছে, তার কারণ এতদিন যখন সে জেলে আছে সে বুঝতে পারছে আস্তে আস্তে যে তার জায়গাটা শীর্ণ হয়ে যাচ্ছে। তো এই যে জিনিস, এই জিনিসটার প্রতি আমরা অবশ্যই ধিক্কার জানাচ্ছি। পশ্চিমবঙ্গের গভর্নর সিভি আনন্দ বোস বিনীত গোয়েলের নাম জড়িত হওয়ার পরে মুখ্যমন্ত্রীর কাছে রিপোর্ট চেয়েছেন। It's a shame for Bengal, shame for India, shame for humanity. If we cannot protect our mothers, our sisters, our daughters, that doesn't speak well for a society. This is the greatest degeneration that we saw all around us in the maintenance of law and order. Human life is tossed around for politicization. The custodians of law, who are supposed to protect the life and property of the citizens, they themselves have become conspirators in the game. A section of the police is politicized, a section of the police is criminalized, and this is affecting the well-being of the educational institutions. আরজিকর মামলায় দেখা গেছে নজিরবিহীন ঘটনা। একটি প্রশংসিত হাসপাতালের ভিতরে একজন ডাক্তারকে নির্মমভাবে ধর্ষণ ও খুন করা হয়েছে। বিভিন্নভাবে চেষ্টা করা হয়েছিল মৃতদেহকে যাতে দ্বিতীয়বার ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়, কিন্তু তা সত্ত্বেও মৃতদেহকে দ্রুত নিয়ে গিয়ে পুড়িয়ে ফেলা হয়। তুমি যখন প্রপার জিনিসগুলোকে নষ্ট করে দিচ্ছ, তারপর তুমি বলছো খুব ভালো করে তদন্ত হোক, তুমি তদন্তের জিনিসগুলোই নষ্ট করে দিচ্ছ। কংক্রিট এভিডেন্স যেগুলো সিল্ড করে রাখা উচিত, মানে মেয়েটির কাপড় থেকে শুরু করে জুতো থেকে শুরু করে এভরিথিং, এবং যা যা হয়েছে সেটা সেকেন্ড টাইম পোস্টমর্টেম করা উচিত, সেগুলো তুমি সমস্ত কিছু নষ্ট করে দিয়ে এবার তুমি জুডিশিয়াল ফেলিওর বলাটা তো খুব সহজ না। যেমন আমি এক্সাম্পল দিয়ে বোঝাচ্ছি তাহলে ভালো সুবিধা হয়। আমাদের কামদুনির কেসের ক্ষেত্রে যেটা হয়েছে, এরকম হাজার একটা কেস, আমি অনেক কেস নিতে পারি, হাঁসখালি সমস্ত সিআইডি ঢুকছে, সমস্ত কেসে সিআইডি ঢুকছে, এভিডেন্সগুলোকে ট্যাম্পার করে দিচ্ছে, উপযুক্ত এভিডেন্স পাওয়া যাচ্ছে না বলে কিন্তু অ্যাকুইটেড হচ্ছে। সবকটা কেসে কিন্তু ট্রুথ, কিন্তু তারা সবাই কিন্তু অ্যাকুইটেড, প্রতিটা কেস থেকেই কিন্তু প্রতিটা ক্রিমিনালগুলো অ্যাকুইটেড। তার মানে কি তারা দোষী নয়? তারা অফকোর্স দোষী এবং তারা অভিযুক্ত, কিন্তু অভিযোগটা প্রমাণ করা যাচ্ছে না। কেন যাচ্ছে না? এই সরকারের দায়বদ্ধতার জন্য। কোন সরকারের দায়বদ্ধতার জন্য? এই যে সিআইডি এই জিনিসগুলোকে ট্যাম্পার করেছে, এই কামদুনি কেসের এভিডেন্সগুলোকে ট্যাম্পার করেছে, ঠিক সেমভাবে আমাদের অভয়ের কেসের ক্ষেত্রে এই লোকগুলো, এই স্বাস্থ্যমন্ত্রী, এই পুলিশ মন্ত্রী, এই দুর্নীতি, এরা এভিডেন্সগুলোকে ট্যাম্পার করে দিচ্ছে। এরপরে তো তারা বলবেই জুডিশিয়াল ফেলিওর। জুডিশিয়ারি কখনোই ফেলিওর নয়, জুডিশিয়ারি সবসময় তার কাজটা সঠিকভাবেই করছে। এবং আমরা ইন্ডিয়ান জুডিশিয়ারি, আমাদের ভারতবর্ষের খুব নাম করা জুডিশিয়ারি, যেটার উপরে আমরা সবসময় আশা ভরসা রাখতে পারি, কিন্তু এই যে সাধারণ মানুষকে বোকা বানিয়ে দিচ্ছে, সাধারণ মানুষ ভাবছে আমাদের কোর্টের উপর ভরসা নেই, সাধারণ মানুষ খুব নর্মাল। অবশ্যই বাংলার মেয়ে আমাদের চলে গেছে, তারা যে আবেগের মধ্যেই কথা বলবে, দে উইল বি ইমোশনাল, দ্যাট ইজ ভেরি মাচ ন্যাচারাল, এটার মধ্যে কোনো কনফিউশন নেই। কিন্তু সমস্যা হচ্ছে মানুষকে আপনি তখন বোঝাবেন কি করে যে আপনার কংক্রিট এভিডেন্সগুলোই নষ্ট করে দিয়েছে আপনাদের শাসক দলের নেতা নেত্রী। এরপরে আপনি জুডিশিয়াল ফেলিওর বলে দেওয়াটা তো খুব সহজ, সেটা কখনোই নয়। এভিডেন্সে যেখানে নেই জুডিশিয়ারি কি করবে? স্টিল জুডিশিয়ারি ডেফিনেটলি ট্রাই করবে। আমার বিশ্বাস আছে যে সার্কামস্টেন্সিয়াল এভিডেন্সের উপর অন্তত ভিত্তি করে, যেটা বিনীত গোয়েলকে যদি তদন্ত করা হয় এবং আরও যারা মাথা আছে ভালো করে তদন্ত করা হলে অবশ্যই সেই নামগুলো তো বেরিয়ে আসবে। একজনকে রাজসাক্ষী করেও তো নামগুলো বের করা যাবে, এটা খুব একটা চাপ হবে না। জুডিশিয়ারি নিশ্চয়ই দেখছে এবং দেখবে। ফাঁস হওয়া সিসিটিভি ফুটেজে দেখানো হয়েছে যে অপরাধস্থলে পুলিশ এবং আইনজীবী ছিলেন, যার ফলে পুলিশ প্রমাণ কারচুপির সাথে জড়িত ছিল বলে অনুমান করা হচ্ছে এবং ঘটনার 14 ঘন্টা পরে এফআইআর দায়ের করা হয়। চিকিৎসকরা ব্যাপক বিক্ষোভ ও অনশন করেছেন এবং তারা রাস্তায় বিক্ষোভ অব্যাহত রেখেছেন। কিন্তু এই যে জিনিসগুলো দিনের পর দিন ধরে হয়ে যাচ্ছে, এটা এই রকমভাবে শুধু প্রতিবাদ তো বটেই, প্রতিবাদ আমাদের করতে হবে, আমাদেরকে এই জায়গাগুলোকে বদলাতে হবে। অনেকটা বেশি বদল দরকার, যেটা মানুষ বলতে চাইছে যে আমাদের বদল দরকার। আজকে এই নিয়ে প্রতিবাদ শুধু ভারতের প্রতিটা কোনায় হয়েছে, ভারতের বাইরেও হয়েছে, গোটা বিশ্বে আজকে এই আরজিকরের ঘটনা দৃষ্টান্তমূলকভাবে বোঝা যাচ্ছে যে কি রকম আমাদের আজকে নারীদের অবস্থা। এবং শুধু আরজিকর কেন, আমরা মেটিয়াবুরুজ দেখেছি, আমরা জয়নগর দেখেছি, আমরা কুলতলা দেখেছি, আমরা কৃষ্ণনগর থেকে শুরু করে জলপাইগুড়ি দেখেছি, মেনি প্লেসেস। আমি কোন জায়গার নাম বলবো আর বলবো না, সেটা বললেও কম বলা হয়ে যাবে।
প্রচুর জায়গায় হচ্ছে এবং রোজই হচ্ছে। ইভেন গ্রামের দিকে যেগুলো হচ্ছে সেগুলো তো ইভেন নোটেডও হচ্ছে না, মানে তারা তো এফআইআরও ফাইল করতে পারছেন, তাদেরকে আগেই টাকা দিয়ে মুখ বন্ধ করে দেওয়া হচ্ছে, বা স্বামীকে মেরে দেবো বা বাড়ির মেল মেম্বারদের আরও কাউকে মেরে দেবো বলে তাদেরকে চুপ করিয়ে দেওয়া হচ্ছে। তো তাহলে এই যখন ব্যাপারগুলো এসে যাচ্ছে তখন মানুষ তো এবার প্রতিবাদ করতেও ভয় পাবে। আপনি কি বলবো, আমাদের হাইকোর্টের যে লিফটে ধরুন লেখা উই ওয়ান্ট জাস্টিস, সেটাকেও কেটে দিয়েছে। মানে উই ওয়ান্ট জাস্টিস বলেও তাকে পলিটিক্যালি একটা রং দিয়ে দাগিয়ে দেওয়া হচ্ছে। হোয়াই? এটার কি কোনো উই ওয়ান্ট জাস্টিসে কি আমরা পলিটিক্যাল অ্যাফিলিয়েশন লাগে? আমরা সবাই মানুষ, সর্বোপরি উই অল আর হিউম্যান বিং মেড অফ ফ্লেশ অ্যান্ড ব্লাড। আমাদের পলিটিক্যাল আইডেন্টিটি থাকবে, একটা সুস্থ গণতন্ত্রে হতে পারে আমরা শাসক দলের থেকে কেউ হবে, কেউ অপোজিশন থেকে হবে, কিন্তু তার মানে এতটা অসুস্থ গণতন্ত্র যে যে বিচার চাইবে তাকে মেরে দাও, তার মুখটা টিপে দাও, তার নামে ফার্স্ট কেস দিয়ে দাও, তার বাড়িতে গিয়ে তুমি অ্যাটাক করো, এই ধরনের যেটা চলছে এটা পুরোপুরি অসুস্থ গণতন্ত্র। তাই প্রতিবাদ যথেষ্ট, মানে কি এই প্রতিবাদ তো যুগে যুগে চললেও কম হবে। একটা মেয়ের জীবন তারা তো আমরা কোনোদিন ফিরে দিতে পারবোই না। প্রতিবাদ চলছে, প্রতিবাদ চলবে, মানুষকে আরও আশা ভরসা জায়গা আমাদের দিতে হবে যাতে করে মানুষ প্রতিবাদটা ফার্দার চালিয়ে নিয়েও যেতে পারে। কারণ মানুষ যদি ধরুন ভয় পাইয়ে দেওয়া হয় তখন তো মানুষও পিছিয়ে আসবে সেই জায়গা থেকে। তবে মানুষ এখন কিন্তু মানছে না, মানুষ কিন্তু এখন আর, কারণ তারা এটা বুঝে গেছে তাদের ঘরের মেয়ের যখন এই অবস্থা হবে তখন কিন্তু তাদের মানুষ আর বাঁচবো কি মরবো এটা নিয়ে ভাবছে না, মানুষ কিন্তু রাস্তায় নেমেছে, মানুষ কিন্তু বিচার চাইছে। মুখ্যমন্ত্রীর সঙ্গে চিকিৎসকদের বৈঠকে কোনো বড় সমাধান হয়নি। আর্থিক অনিয়ম থেকে অঙ্গ চোরাচালান থেকে পর্নোগ্রাফির র্যাকেট থেকে দাবিহীন লাশ পাচার, আরজিকর মামলাটি হাসপাতালের অভ্যন্তরে ঘটতে থাকা বিভিন্ন ধরনের অপরাধকে প্রকাশ করেছে। আরজিকর মামলা সত্য এখন গুজবের জালে আটকে আছে, কিন্তু মামলার ক্রমশ অগ্রগতি হয়তো শেষ পর্যন্ত অভয়ের জন্য ন্যায় বিচার এনে দেবে।